ট্রেনিং নিয়ে আসার পরে নতুনভাবে শুরু করার পরে যখন একটা লট মাল অ্যানিমেল বিক্রি করতে পারলে তখন কি সাহস বেড়ে গেল নাকি? সাহস মানে আমি তো মনে মনে অন্য জায়গা খুঁজছি যে এই জায়গা একটু বড় করে করা যাবে, একটু বড় করে আলাদা করে একটা ফাঁকা জায়গা যদি পেতাম তাহলে একটু বড় করে নিজের মতো ফার্ম করবো। হ্যাঁ না 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 এখনো তেমন কিছু হয়নি ট্রেনিং নেওয়ার পরে। আমার এই পর্যন্ত আগে তো বাচ্চা হয়েছিল মারা গেছিল, কিন্তু ট্রেনিং নেওয়ার পরে আমার একটা বাচ্চাও জন্মের পরে মারা যায়নি এখনো। হ্যাঁ তো হ্যাপি, তো হ্যাপি, খুব হ্যাপি। রোগা হয়ে নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমরা চলে এসেছি এটা হাবড়া এবং সংহতির মাঝে, উত্তর 24 পরগনা হাওড়া এবং সংহতির মাঝে। দিকে দিকে যে পশ্চিমবাংলার পিগারি ডেভেলপ হচ্ছে তারই একটা উজ্জ্বলতম দৃষ্টান্ত দেখাবো, এবং এই পিগ ফার্ম করতে গেলে কেন প্রশিক্ষণটা জরুরি আর মেন্টার জরুরি সেটা দেখতে হবে। মেন্টার অর্থাৎ কারো তত্ত্বাবধান, কারোর গাইডেন্স। এটা কারণ পিগারি ডেভেলপ করতে গেলে আধুনিক পদ্ধতিতে পিগারি না করলে কিন্তু অর্থনৈতিকভাবে আপনি স্বনির্ভর হবেন না। তো আজকে এমন একজন ফার্মারের কাছে আপনাদের পরিচয় করিয়ে দেবো, এমন একজন ফার্ম আপনাদের ভিজিট করাবো। তিনি খুব ছোট থেকে ধীরে ধীরে ফার্মটাকে বাড়িয়েছেন। তার শুরুটা কেমন ছিল, কী কী স্টেপ তিনি নিয়েছেন এই পিগারির ক্ষেত্রে, এবং কেন পিগারিটাই পেশা হিসেবে বেছে নিচ্ছেন সেটা জেনে নেব। তো চলে আসুন ভিডিওর মধ্যে যাওয়া যাক। তো আজ আমরা চলে এসেছি, জায়গা হচ্ছে সংগতি। তো এটা সংগতি ফুলতলা বাজার, ফুলতলা। বলছি পিগারি পেশার সাথে কতদিন যুক্ত? পিগারি পেশার সাথে আমি প্রায় 5 বছর। 5 বছর? হ্যাঁ, আগে করতাম, তা মিসক্যারেজ হয়ে যেত, পারতাম না। ঠিক আছে, তো অনেক সময় বাচ্চা মারা যেত, ঠিক মতো দেখাশোনা করতে পারতাম না। তারপরে আস্তে আস্তে ভিডিও দেখা শুরু করলাম। আচ্ছা, ভিডিও দেখতে দেখতে কৃষ্ণনন্দার ভিডিও দেখলাম। তা এর আগেও অনেক ভিডিও দেখছি, কিন্তু সেইভাবে ভালো বলতো না, ঠিক আছে, পুরো খুলে বলতো না ভিডিওর মধ্যে। তা কৃষ্ণনন্দার ভিডিও দেখলাম, তা পুরো ডিটেল ভাঙায় চোরায় বলতো। তা আস্তে আস্তে এই ভিডিও দেখতে দেখতে একদিন নাম্বার পেলাম। তারপরে নাম্বার পাওয়ার পরে ট্রেনিংয়ের কথা বললো, আর তারপরে ট্রেনিং নিলাম। ফার্স্ট ব্যাচ না সেকেন্ড ব্যাচে ট্রেনিং? তারপরে এই যে 1 বছর হলো ট্রেনিং নেওয়ার পরে আমি বুঝতে পারছি ব্যবসাটা করা যায়। আচ্ছা, যখন তুমি ভেঙে গেছিল ফার্স্ট টাইম, প্রথম যখন বাচ্চা আনি সব নষ্ট হয়ে যাচ্ছিল, মন ভেঙে যাচ্ছে। হ্যাঁ, বাচ্চা রাখতে পারি না। ঠিক। আচ্ছা, যখন তুমি ট্রেনিং নেওয়ার পরে শুরু করেছিলে, এই ঘরটা দিয়ে শুরু করেছিলে না? এই ঘরটা না, এই ঘরটা তোমার ছিল আগে? এর আগে ওই পাশে ছোট একটা ঘর ছিল, তারপরে এই ঘরটা, মানে এটা সেকেন্ডবারে এই ঘরটা করেছিল, কাঠের ঘর। তো এখানে যখন ট্রেনিং নিয়ে আসার পরে কতগুলো অ্যানিমেল দিয়ে শুরু করেছিল আবার নতুন? ফার্স্ট টাইম আমি 4টে দিয়ে শুরু করেছিলাম। 4টে? হ্যাঁ, তারপরে আবার 5টা এনেছিলাম। আচ্ছা, সেগুলো গেল, তারপরে মাল ছিল না ঘরে। হ্যাঁ, তারপরে ভিডিও দেখার পরে আবার নতুন করে এই ঘরটা করলাম। আগে ছোট ঘর ছিল, মানে এইটা ভিডিও দেখার পরে এটা করেছো? পরে করা ছিল, মানে ভিডিও দেখছি আর ভিড করলাম। আচ্ছা, ঠিক আছে। এবার ভিডিও, তারপরে ট্রেনিং নেওয়ার পরে এসে, ট্রেনিং নিয়ে আগে ভিড করছি ভিডিও দেখতে দেখতে, আর ট্রেনিং নেওয়ার পরে এসে পুরো ঘরটা করে এইখানে 60 পিস বাচ্চা তুলছিল। 60 পিস বাচ্চা? তারপর সে 60 পিস বাচ্চা কি হলো? 60 পিস বাচ্চা থেকে কিছু রেখে দিয়েছি, 17টা রাখছিলাম বিডার হিসেবে। হ্যাঁ, মা করবো আর বিডার করবো, আর বাদ বাকি সব বিক্রি করে পুঁজিটা একটু রেডি করে সেই টাকা দিয়ে খাবার টাবার করে এই পর্যন্ত চলছে। তারপরে আর নতুন করে ইনভেস্ট করা লাগেনি, মানে ওই টাকাই রোলিং হচ্ছে? ওই টাকাই রোলিং হচ্ছে। বর্তমান মা কতগুলো আছে? বর্তমান এখন 15টা আছে। 15টা মা আছে। হ্যাঁ। বিটার কতটা আছে? বিটার 3টে বিটার আছে, একটা পুরো রেডি আর 2টো রেডি, একটু ছোট রেডি হচ্ছে। বাচ্চা কতগুলো আছে তোমার কাছে? বাচ্চা এই মুহূর্তে 74 পিস বাচ্চা আছে। কিছুদিন আগে আর কিছু বাচ্চা বিক্রি করেছি, মানে 74টা বাচ্চা তোমার কাছে রেডি আছে। আর বর্তমানে 15টা মা আর 3টে বিডার আছে। আর এর মধ্যে তোমার যা আগের ইনভেস্ট ছিল সেগুলো সব উঠে গেছে? আগের ইনভেস্ট বলতে গেলে সেই টাকা উঠে গেছে, আরো বেশি উঠেছে। সেই টাকা দিয়ে নতুন করে আবার ঘর করেছি, এদের খাবার জোগাচ্ছি। এদের খাবারও জোগাচ্ছ, নতুন করে ঘরও করেছো। তো এই ঘরটা ভেঙে গেছে, এই ঘরটা ঠিক করব। তো দেখুন, এইটা হচ্ছে দাদার একদম নতুন, মানে পুরনো একদম, যেটা শুরু করেছিল আর কি। তো এখানে এখন কিছু অ্যানিমেল আছে, ঠিক আছে। এখানে প্রায় 3-4টে অ্যানিমেল আছে এখানে। আর কাঠের বেড়া দিয়ে ফ্লোরটাকে পাকা করে তৈরি করেছিল। এটা ক বছর হচ্ছে এই ঘরটা? এটা প্রায় 1.5 বছর। 1.5 বছর হচ্ছে।
1.5 বছর? 1.5 বছর হয়েছে। কাঠের করা আমার হিসাবে ভুল, এই কাঠের করা যাবে না, পাকা করতে হবে। একবার এগুলো লাভ আছে। লাভ আছে নাকি? তো তারপরেও তো এখানে ফ্যাটিনার বের করেছিলে নাকি? হ্যাঁ, এখানে ফ্যাটিনার বের করেছিলে, ওই 60 পিস মালটাকে বড় করে কিছু বিক্রি করলে আর নিজের কিছু রাখলে, কিছু রাখলাম, রেজেকে রাখলে, এবং সেই টাকা দিয়ে বর্তমানে আসুন কতটা প্রোগ্রেস ভাই করেছে এটা দেখাই। এই যে সেট আপটা, এই সেট আপটা তো করেছো? হ্যাঁ। তো এই সেট আপের এইগুলো লাগিয়েছো? হ্যাঁ। কটা রুম করেছো এটা থেকে পর্যন্ত, মাথা পর্যন্ত? এখানে 10টা রুম আছে, আর ওই পাশে একটা বড় আছে, মোট 11টা। 11টা রুম করেছো? 11টা রুম করেছো। ওই 70-60টা মাল বেচে? 60টা বেচি তো, 60টা থেকে 16-17টা রেখে দিয়েছিলাম। 16-17 টাকা মানে 40-42টা তুমি বেচেছো? 42-43টা বেচেছো? পুরো 100 কিলো করে বেচেছো নাকি মাংসের জন্য? বেশি? হ্যাঁ, 100 কিলো ছিল, 100 কিলো কমও ছিল, বেশিও ছিল। বেশি হচ্ছে এভারেজ 95-96 এরকম। ওই সপ্তাহে একসাথে বেচিনি, ফার্স্ট টাইম কিছু বেচেছি, তারপরে 100 কিলো প্লাস করে বেচি। লাস্ট যখন 13টা বেচলাম তখন সেগুলো 1.5 কুইন্টাল বেশি ছিল। বেশি ছিল? হ্যাঁ। তো মোটামুটি ওই পয়সা এই ঘরটা করেছে। এই ঘরটা টোটাল রেডি করতে কত খরচ হয়েছে? এটা করতে আমার তাও প্রায় 2 লাখের কাছাকাছি গেছে। 2 লাখের কাছাকাছি গেছে? পুরো হয়নি, 2 লাখের কাছাকাছি। 2 লাখের কাছাকাছি। এই ওপরে সেট বানিয়েছো? হ্যাঁ। এই সেটটা কত মাপ আছে? এটা 4 ফুট আর ওই সাইডে 3 ফুট। মানে এটা 4 ফুট, এটা 3 ফুট, আর নিচ থেকে এটা 4 ফুট? হ্যাঁ, না, দেয়াল থেকে 4 ফুট হাইট। না, ফ্লোর থেকে? ফ্লোর থেকে 8 ফুট হাইট। টোটাল ফ্লোর থেকে এটা 4, এটা 4, 8 ফুট। আর ওদের 1 ফুট কম আছে, 7 ফুট ফ্লোর থেকে। আর ফ্লোরটা এমনি নর্মাল টাইলস করে করেছো না এমনি ঢালাই মেরে করেছো? ঢালাই করে। ঢালাই বিম তুলে ঢালাই করে মেরেছো নাকি? না, ভীম করি না, ভিত তুলে? হ্যাঁ, 10 ইঞ্চি ভিত তুলে ঢালাই করে করেছো। তো এইভাবে করতে পারে। এদিকে এসে একটু ক্লোজ দেখাতে বলবো। এই হচ্ছে দাদার অ্যানিমেল, এই দেখো, ঠিক আছে? এটা পিটার হিসাবে রাখছে আগামী দিনে। এই ঘরগুলো কত বাই কত আছে? এটা 10 ফুট বাই 6 ফুট। 10 ফুট? এই পাশে চলে আস। এটা 10 ফুট বাই 6 ফুট? হ্যাঁ, এই পাশে সব একই মাপ। 10 বাই 6 এর। এটা কটা ঘর টোটাল আছে? 10টা ঘর। 10টা ঘরে 10টা মা রেখেছে, একটা কালো, ঠিক আছে? এ বাচ্চা দিয়েছিস তো একবার? ঠিক আছে। এবারে বাচ্চা কিরকম পেয়েছে? এবারে ফার্স্ট টাইম বাচ্চা আমার 8 পিস করে। 8 পিস করে এবারে 6টা হয়েছে, কোনটার 11টা হয়েছে। মানে এবারে যেরকম হয়েছে, সেকেন্ড টাইম থেকে তো আরো বাড়বে। হ্যাঁ। তো এই হচ্ছে 6 বাই 10-এর ঘর করেছে, এবং প্রত্যেকটা ঘরে ডিঙ্কার লাগানো। এবং এই আচ্ছা, যখন এই ট্রেনিং নিয়ে আসার পরে নতুনভাবে শুরু করার পরে যখন একটা লট মাল অ্যানিমেল বিক্রি করতে পারলে, তখন কি সাহস বেড়ে গেল নাকি? সাহস মানে আমি তো মনে মনে অন্য জায়গা খুঁজছি, যে এই জায়গা একটু বড় করে করা যাবে, একটু বড় করে আলাদা করে একটা ফাঁকা জায়গা যদি পেতাম, তাহলে একটু বড় করে নিজের মতো ফার্ম করবো। তো এটাই হচ্ছে বর্তমান কমার্শিয়াল ফার্মের ধরন। তো এই দেখুন, এই হচ্ছে দাদার অ্যানিমেল। দেখুন গায়ের কালার, গ্লেস। ফিটের ওপরে করছো তো? রেডি ফিটের ওপরে করছো। তো একটা মায়ের পিছনে খরচা কেমন আসছে তোমার বর্তমানে? বর্তমান রোজ 80 টাকা। 80 টাকা এভারেজ খরচা হচ্ছে, মানে 3 × 24, 2500 টাকা তোমার মাসে একটা, মানে একটা মায়ের পিছনে। হ্যাঁ, একটা মায়ের পিছনে 2500 টাকা খরচা হচ্ছে, মানে বছরে তোমার 24, প্রায় 30,000 টাকা একটা মায়ের পিছনে এভারেজ একটা খরচ আছে। তো বছরে বাচ্চা দিচ্ছে 2বার? হ্যাঁ, 2বার বাচ্চা দিচ্ছে। এভারেজ বাচ্চা যদি 8 করেও ধরেছে, 16টা বাচ্চা। তো খুব ভালো। বাচ্চার ডিমান্ড কেমন বুঝছো? বাচ্চার ডিমান্ড তো অনেক। এর আগে এই এখন 74টা আছে, হয়েছিল 85 পিস। 85 পিস? হ্যাঁ, এর আগে মানে 74টার আগে 9টা একজন নিয়েছে আমাদের বাড়ির কাছে। আচ্ছা, 4500 করে দিয়েছে। আচ্ছা, বেঁচে ভালো বাচ্চা, ধরুন বেঁচে বাচ্চা নিয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। বাচ্চার ডিমান্ড এখন যথেষ্ট আছে। এখানেও দেখাই দাদাকে, এই হচ্ছে বাচ্চা। এগুলোর বয়স কত? এগুলোর বয়স প্রায় 50 দিন হয়নি, 40-45 দিন হবে। 45 দিন, 47-48 দিন হবে। 47 আছে, 6-7 কিলো, 8 কিলো 9 কিলো করে হয়েছে না? 9 কিলো 10 কিলো। 9 কিলো 10 কিলো আছে, কিছু 8 কিলো আছে। তারপর আবারও দেখাই, এখানেও দেখো বাচ্চা কি অবস্থা, দেখো বাচ্চা দেখো। টোটাল ভাইয়ের কাছে 73 পিস এখনও বাচ্চা আছে, ঠিক আছে? এবং বাচ্চাগুলো স্বতঃস্ফূর্ত বাচ্চা এবং ভালো হেলদি বাচ্চা। এখানে
একটা বিডার নাকি? এটা তৈরি হচ্ছে আপকামিং। এটা কি প্রথমবার এনেছিল সেই অ্যানিমেল? না, এই কিছুদিন আগে নিয়ে এসেছি। মানে তুমি এক কাজ করছো, নতুন জায়গার থেকে অ্যানিমেল নিয়ে আসছো নাকি? মানে বিডারটা? হ্যাঁ, বিডারটা নতুন জায়গা থেকে। এই দুটো বিডার ছোট, এই দুটো দুই জায়গার থেকে আনা। দুই জায়গার থেকে নিয়ে আসছো? দুটোকে রেডি করছি। এটার কারণ কি? এটার কারণ আমি ট্রেনিংয়ে শিখেছি যে ব্লিডিং এক থাকলে বাচ্চার ইনব্রিডিং হওয়ার সম্ভাবনা হয় না, বাচ্চার পরিমাণ বেশি হয় না। তা ওই জন্য আর যে বিডারটা আছে ওটা আমি চেঞ্জ করবো, ওটা একটু অসুবিধা আছে। আচ্ছা, তার জন্য এই দুটোকে রেডি করছি। এই দুটো রেডি হলে তখন ওটা আবার sell করবো। আচ্ছা। তো একটা জিনিস বলবো, মানে আমাদের থেকে তো ট্রেনিং নিয়েছো, হেল্প পাও কম বেশি করে? হেল্প দাদারা বলেছিল যে 1 বছর গাইড করবে, তা আমার তো প্রায় 1.5 বছর হতে গেলে, এখনও তো গাইড করছে। ফোন করলে ফোন ধরে, সব রকম সুযোগ সুবিধা পাচ্ছি তো। অসুবিধা কিছু না, এখনও তো কোনো অসুবিধা হয়নি। ফোন করলে রাগও হয় না, আরও ভালোভাবে বোঝাই দেয়, সেরকম তো কোনো হয়নি। মানে এখন তো তোমার ফোনের পরিমাণ কমে গেছে, তুমি বেসিকগুলো তো অনেক জেনে ফেলেছো। বেশি জেনে ফেলেছি, তবুও শেখার শেষ নেই। ঠিক আছে, তো এখানে আছে দাদা, আরও দেখাবো। এই একটা মা, এটা কি বাচ্চা ছেড়ে দিয়েছে নাকি? হ্যাঁ। আচ্ছা, এই আবার ক্রস করিয়েছো? হ্যাঁ, এটা ক্রস হয়ে গেছে। এটা ক্রস হয়েছে? হ্যাঁ। আর এখানে এগুলো ক্রসিং হয়ে গেছে। এগুলো ক্রসিং হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে? হ্যাঁ। তো 3টে আছে। এটা সব সেকেন্ড টাইম, তাই তো? হ্যাঁ, সবই সেকেন্ড টাইম। সেকেন্ড টাইম আছে অ্যানিমেল। তো সুন্দর অ্যানিমেল ভাইয়ের কাছে রেখেছে। আচ্ছা, অ্যানিমেলগুলো তুমি কালেকশন কোথা থেকে কালেকশন করেছো? কালেকশন আমাদের গ্রুপে এক দাদা আছে, নবদ্বীপ বাড়ি, ওনার কাছ থেকে কিছু আনিয়েছিলাম। আচ্ছা। আর হেলাঞ্চার ওইদিকে আমার এক ভাইরা আছে, তার কাছ থেকে এনেছিলাম। আর ফুলিয়া এক দাদার ভিডিও দেখে গিয়েছিলাম, সেইখান থেকে এনেছিলাম। বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছে, তাই তো? তো বিভিন্ন জায়গা থেকে কালেকশন করেছে। আর এই লটের মানে কাজ করতে গিয়ে দ্বিতীয়বার যখন আবার ট্রেনিং পেন নিয়ে কাজ করতে শুরু করলে, বড় কিছু সমস্যা হয়েছে? না, এখনো কোনো সমস্যা হয়নি। মাঝে মাঝে ভারী হয়ে গেছে তো, যখন প্রেগনেন্ট ছিল তখন ভারী ছিল, খুর ফেটে যায় অনেক সময়। তা এখন সেগুলো হয় না, তো একটু দেখাশোনা করলে তারপর সেগুলো ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যায়? মানে অ্যাক্সেস বড় না, এখনো তেমন কিছু হয়নি। ট্রেনিং নেওয়ার পরে আমার এই পর্যন্ত, আগে তো বাচ্চা হয়েছিল মারা গেছিল, কিন্তু ট্রেনিং নেওয়ার পরে আমার একটা বাচ্চাও জন্মের পরে মারা যায়নি এখনো। হ্যাঁ। তো হ্যাপি তো? হ্যাপি, খুব হ্যাপি। রোগা হয়েছে, দুর্বল হয়ে গেছে, কিন্তু কোনো সময় একটা বাচ্চাও কাটেনি এখনো পর্যন্ত আমার। এর সময় বাচ্চা কিছু কাটেনি? না, বাচ্চা কাটেনি, বড় মাও কোনো সময় দুর্বল হয়নি। আচ্ছা, এখানেও দেখবো, এখানেও মা আছে, 3টে মা আছে। এগুলোকে ক্রস করে দিয়েছে? হ্যাঁ, এগুলো ক্রসিং হয়ে গেছে। ক্রসিং হয়ে গেছে? হ্যাঁ। আর সব থেকে দাদা ভাইয়ের এটা দেখাবো, এটা হচ্ছে বাচ্চা। এখানে কত পিস বাচ্চা আছে? এখানে গোনা নেই, প্রায় 40-45টা তো হবে। হ্যাঁ, 40-45টা হবে। এই বাচ্চাগুলো আগে উইনিং করেছে নাকি? হ্যাঁ। এই বাচ্চা হচ্ছে টোটাল আগে উইনিং হয়েছে। তো এই হচ্ছে ভাইয়ের হচ্ছে। আর একটা জিনিস বলি, পিগারিতে এসে আমি বেসিক কিছু 2-3টে জিনিস জিজ্ঞাসা করবো, লেন্দি করবো না। কেমন মনে হচ্ছে বর্তমান সময়? কেমন মনে হচ্ছে আমার তো? তুমি কি স্যাটিসফ্যাকশন এসছে যে না এই পেশাটা নির্বাচন করলে কিছু করা যায়? হ্যাঁ, আমি তো ভাবছি যে আমার আরেকটা কাজ আছে, আমার দোকান আছে বাজারে, তো দোকানের পাশাপাশি এটা করি, বেশি সময়ও লাগে না, রিস্কও কম, খুব ভালো, অন্য কাজের থেকে খুব ভালো। খুব ভালো। হ্যাঁ। আচ্ছা, নতুন যারা শুরু করবে, তোমার যেহেতু পূর্ব অভিজ্ঞতা আছে, তাদের জন্য যদি ছোট করে 2-1টা টিপস দিতে পারো। নতুন শুরু করতে গেলে শিখতে হবে আগে। আমি যে ভুলটা করেছি, তোমরা যাতে নতুন করে সেই ভুলটা না করো, মানে বড় ক্ষতির সম্মুখীন। হ্যাঁ, আমি যেরকম, এই যে আমার ক্ষতি তেমন হয়নি বলতে পারো, কিন্তু আমার 2 বছর 2.5 বছর পুরো লস হয়ে গেছে। এই সময়টা যদি আমি ফার্স্ট টাইম থেকে কাজে লাগাতাম, তাহলে আরও একটা হয়তো সাইডে একটা ঘর করতে পারতাম। ঠিক আছে, তো অনেক ধন্যবাদ। তোমার মনের ইচ্ছা পূরণ হোক, আগামী দিনে বড় সেট আপ হোক। আর এটাই আমরা এখন দেখলাম 15টা, পরবর্তীকালে 30টা মা হোক, সেটাই। হ্যাঁ, তোমাদের আশীর্বাদ থাকলে চেষ্টা করবো। একদম কনফিডেন্স সাথে হবে ভাই, কেন হবে না? সবাই একসাথেই থাকবো, কাজ করবো এবং আমরা একসাথেই এগিয়ে চলবো, হয়ে যাবে। ভালো থেকো।